টেবিলের ভিতরে ইসলামী মনার দলগুলা একই টেবিলে আসা শুরু করেছেন। আজকে আপনারা রাজপথে দেখেছেন অনেকেই মিছিলের সামনেতে মিসকি মিসকি হেসেছেন। আর আমার ওই ধরনের নাস্তিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ইসলামের ছায়াতলে ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। কোন নাস্তিক, কোন মুরতাদ এদের জায়গা আপনাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই, সামনের নির্বাচন পেয়ার পদ্ধতিতে হওয়া রাখবেন। যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়, আমরা পুনরায় ওনাদের ক্রম ময়দানের ডাক দিয়ে আমরা রক্ত দেবো, জীবন দেবো, তবু এই চাঁদাবাজদেরকে বাংলার জন্য। আপনারা দেখছেন কিছুদিন আগে আমি দুই একটা ভিডিও করতে চাই না, তাও দুই একটা করতে হয়। আমার কাছে খুব কষ্ট লেগেছে দুইটা জিনিস, তিনটা জিনিস, একটা বললাম না আরেকটা বলি। সেটা হলো আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলাম যখন আপনার সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করতেছিল, তখন আমরা দেখছি জামাত ইসলামের আমির উনি স্টক করে যেভাবে পড়ে গিয়েছিল, অত্যন্ত কষ্টদায়ক বিষয়। এরপরেও ওর পরে থেকে নিয়ে এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা ব্যঙ্গ করে ইউটিউবে ছাড়েছে। প্রতিবাদ ইউটিউবের মাধ্যমে করেছি। দুই নম্বর হলো আপনারা দেখেছেন এক বেয়াদবের বাচ্চা বেয়াদব স্লোগান দিয়েছে, জামাত শিবিরের চামড়া কুত্তা দিয়ে কামড়া। ভাইয়ের আমার, জামাত শিবিরের চামড়া নয়, তোদের চামড়া কুত্তা দিয়ে নয়, বঙ্গোপ সাগরে নিক্ষেপ করে। যেই ভাষাগুলা আওয়ামী লীগ ভাষাগুলা উচ্চারণ করে এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, আমারও পুনরায় গেছে আবার সেই ভাষা উচ্চারণ করতেছে। তারা এই ভাষাগুলো উচ্চারণ করতেছে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, তাদেরকে সতর্কবাণী জানিয়ে দিতে চাই। ওলামায়ে কেরামরা আজ একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে। সাবধান হয়েছে, সামনের দিকে বাংলাদেশে ওলামায়ে কেরামদের ডাকে এমন ঘূর্ণিঝড় তৈরি হবে, এমন টর্নেডো তৈরি হবে, তোমাদের মতো বাংলার জমিনে দুঃশাসন করে দাঁড়াইতে পারবে না, পারবে না, পারবে না। তাদেরকে একত্রিত ভাবে কাজ করা তো অভিজ্ঞান করে